বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। তো আজকে কোনো নির্দিষ্ট বিষয় না, আসলে কয়েকটা বিষয়ে র্যান্ডমলি আলোচনা করব। এখানে অনেকগুলো বিষয় থাকবে আসলে যেগুলো আমরা জানি, কিন্তু আমরা সেগুলো চিরন্তন সত্য হিসাবেই জানি, বাট সেগুলো মিথ্যা। একটু অবাক লাগতে পারে, বাট আসলে এটাই সত্য। আমাদের সমস্যা এটাই যে আমরা না জেনেই অনেক কিছু মানি। আসলে ব্যাপারটা এরকম যে আপনি যখন কোনো জিনিস জানবেন, বুঝবেন, তারপরে মানবেন, সেইটার কি বলে সেই ব্যাপারে আপনার বিশ্বাস আস্থা এটা দৃঢ় হয় এবং আপনি সেটাকে বিশ্বাসের সাথে বুঝতে পারবেন এবং মানতেও পারবেন, অপরকেও সেই জিনিসটা আপনি বুঝাইতে পারবেন। তো এইরকম কিছু জিনিস আছে যেগুলো আসলে আমাদের জানা উচিত, বাট আমরা মানি শুধু, কিন্তু জানি না, জানার চেষ্টাও করি না। আমি যদি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই, যেমন এটা ধর্মীয় কোনো রিলেটেড ব্যাপার না, আসলে ধর্মের ব্যাপারটা, এই ব্যাপারটার ভিতরেও এরকম অনেক জিনিস আছে যেগুলো মিস আন্ডারস্ট্যান্ডিং। আমরা সত্য জানি, বাট সেগুলো আসলেই সত্য না। জানি এই পর্যন্তই, মানিও, বাট ডিপলি কোনো সময় ভাবি না, বুঝতে চেষ্টা করি না, জানতেও চেষ্টা করি না। এদের এই জায়গায় সমস্যা। এরকম বিষয়টা নিয়েই আজকে র্যান্ডমলি আলোচনা করব। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা জানি যে ঢাকায় রমনার বটমূলে, সেখানে বাংলার ঐতিহ্য বর্ষবরণ অনুষ্ঠান সেখানে পালন করা হয়, উদযাপন করা হয়। সেই রমনার সেই বটমূলে বা বটবৃক্ষের যে ছায়া বা সেই যে গাছটা, সেটার নিচে বসেই এই অনুষ্ঠানগুলো করা হয়। তো এখন ব্যাপারটা হলো যে আপনি যেই জিনিসটাকে বটমূল বলছেন, বটমূল মানে কি? বট গাছ, সেই গাছের তলায়, সেইখানে আপনি একটা জিনিস উদযাপন করছেন, পালন করছেন, একটা ঐতিহ্য। এইটা কিন্তু অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই, যুগ যুগ ধরেই চলে আসতেছে। বাট আপনি কি কখনো ভেবেছেন আসলে আপনি যাকে বটমূল বলছেন সেইটা কি অরিজিনালি বট গাছ কিনা? আমরা বলে দিচ্ছি, তো ওইটা কিন্তু আসলে বট গাছ না, ওইটা হলো অসত্য গাছ। আঞ্চলিক ভাষায় যেমন আমাদের বরিশালে বলে পাহড় গাছ। অনেক বিভাগে অনেকভাবে সেটাকে বলতে পারে, কিন্তু শুদ্ধ বইয়ের ভাষা হলো অসত্য গাছ। কিন্তু কোনো সময় কি আপনি শুনেছেন অসত্য গাছের মূলে? না, আপনি শুনেছেন রমনার বটমূলে একটা অসত্য গাছ, পাহড় গাছ, সেটাকে আপনি বট গাছ বানাই ফেলাইছেন। আপনাদের যদি এই ব্যাপারে কোনো কনফিউশন থাকে, আপনারা গুগলে সার্চ করতে পারেন যে আসলে রমনার বটমূল যে আমরা বলি, সেখানে ওই গাছটা কি বট গাছ নাকি অসত্য গাছ। তাহলে আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। আমার বলার উপরে আপনাদের বিশ্বাস করার দরকার নেই, আপনারা নিজেরা জাস্টিফাই করেন। তো ব্যাপারটা এরকম। আমি আজকে এরকম কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেই জিনিসটা আমরা আসলে জানি যে এরকম যুগ যুগ ধরে সবাই জানে আসছি যে ব্যাপারটা এটা। আসলে ব্যাপারটা কি ইন্টারেস্টিং না? যতটা ইন্টারেস্টিং ততটাই দুঃখজনক।
দুঃখজনক এই জন্যই বললাম যে এটা তো সাধারণ, আপনি একটা অসত্য গাছকে বটগাছ বানাই ফেলছেন। সমাজের, দেশের, কোনো ব্যক্তির, ধর্মের কোনো ক্ষতি হচ্ছে না, বাট ধর্মীয় জিনিসের ভিতরেও এরকম অনেক গোড়ামি আছে, অনেক মিস ইনফরমেশন আমাদের কাছে এসেছে। আমরা সেইটাকেই যুগ যুগ ধরে সত্য বলে জেনে আসছি। কোনো সময়ে নিজেকেও জিজ্ঞেস করি নাই যে একটা লোক আমাকে বলল আসলে সে কিভাবে, মানে কি জিনিসটা আমাকে বলল, আসলে জিনিসটা কি, ওটা বোঝার চেষ্টা করি না। কোনো হাদিসের রেফারেন্স দিয়ে যদি কোনো কথা বলা হয়, আর সেখানে যদি বলা হয় আমাদের নবী এই কথাটা বলছে, আবু হুরায়রা সেই হাদিসটা বর্ণনা করতেছে, আমরা ভাবি কি নাকি আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধরনের কোনো কথা বলছে কিনা, ওইটার কোনো যুক্তি আছে কিনা, সেটা আমরা জাস্টিফাই করি না। এরকম বহুত জাল হাদিস আছে, নবীজির নাম ভাঙাই খাওয়া হচ্ছে। বড় বড় শায়েকরাও এই ধরনের অনেক ভিডিও তাদের ইউটিউবে আপনি সার্চ দিলেও পাইবেন যে জাল হাদিসের তালিকা। অথচ জাল হাদিস, ওই জাল হাদিসটাই আমরা সত্য বলে জানতাম। যখন আপনি ওই ভিডিওটা দেখবেন তখন আপনার কাছেও কনফিউশন লাগবে, আরে এটা তো আমি সত্যই জানতাম, আসলে এটা জাল হাদিস। তখন আপনি নিজেই কনফিউশনে পড়ে যাবেন যে হুজুর কি মিথ্যা কথা বলতেছে নাকি। আসলে ব্যাপারটা ঠিকই আছে, আমাদের কাছে অনেক কিছুই ইনফরমেশন আসে, সেটাকে আমরা কোনো কিছু না ভেবেই মেনে নিই। এই মেনে নেওয়াটা যতটা সহজ, তার চাইতেও বেশি কঠিন জানা। আমি আবার বলছি, মেনে নেওয়াটা যতটা সহজ, তার চাইতেও কঠিন জানা। আপনি যখন জানবেন তখন সেই জিনিসটা আপনি ভালোভাবেই মানবেন, তা না হলে আপনার বিশ্বাসের ঘাটতি থেকে যাবে। আপনি নাস্তিকের পর্দায় চলে যেতে পারেন, কারণ আপনার জানা নাই, শুধু মানতেছেন। হাদিসের কথা বাদই দিলাম, হাদিসে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জাল হাদিস আছে, সেটা এখন আমরা জানতে পারতেছি। কোরআনের অর্থ পর্যন্ত ভুল ব্যাখ্যা করে হুজুরেরা, এটা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। যেমন মনে করেন আবাবিল পাখি, আপনারা সবাই জানেন আবাবিল পাখি। আবাবিল নামে কোনো পাখি নেই কোরআনে। যে আয়াতে এটা বলা হয়েছে এরকম তাইরান আবাবিল, এই যে আবাবিল, আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি। সেই পাখিটার নাম কিন্তু আবাবিল পাখি না, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। আব্রাহা বাহিনীর উপরে যখন আল্লাহ আক্রমণ করলেন ছোট ছোট পাখি দিয়ে, তাদের ঠোঁটে নুড়ি পাথর ছিল, সেগুলা বৃষ্টির মতো তাদের আব্রাহা বাহিনীর যে তাদের যেটাকে বলে আমরা হস্তি বাহিনী, হাতি নিয়ে আসছিল সেটার উপরে। এমনকি সেটার যে স্পিড যত উপর থেকে পড়ছিল সেখানে ক্ষত হয়ে যাচ্ছিল। তাদের যে যখন কোনো মানুষের উপর পড়ছে সেই মানুষটার সাথে সাথে মারা গেছে, পশুর উপরে পড়লে সেই পশুটা আহত হয়েছে, মারা গেছে। এইভাবে আল্লাহ আব্রাহা বাহিনীকে ধ্বংস করছে। সেই জিনিসটা কোরআনে আল্লাহ বলে দিছে, এটা হিস্ট্রি, সেটা নবীকে জানানো হয়েছে। এখন এইখানে আমরা ধরেই নিছি আবাবিল একটা পাখির নাম। ফেসবুকেও আপনি দেখবেন অনেক সময় অনেকে পোস্ট করে, অনেক ইসলামিক সাইট থেকে, যে এই সেই আবাবিল পাখি মক্কা নগরীতে পাওয়া গেছে। ফেসবুকের যে ইসলামিক অনেক পেজ আছে সেখানে তারা এইসব ছবি পোস্ট করে যে মক্কা নগরীতে, মক্কা শরীফের
কাবা ঘরের কাছে এই আবাবিল পাখি পাওয়া গেছে, আমরা আবেগে বলি দিই সুবহানাল্লাহ, ঠিক আছে? তো ব্যাপারটা এরকমই, আপনি যে জিনিসটা জানেন সেই জিনিসটা যে সবসময়ই সঠিক হবে ব্যাপারটা এরকম না। এখন আবার অনেকে বলে যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা এইভাবেই তো আমার বাপ দাদারা ধর্ম পালন করে গেছে, তাদের তো কোনো সমস্যা হয় নাই। এখন যত দিন যায় তত মানুষ বেশি জানে, বেশি খারাপ হয়। কথা যে একেবারে মানে মিথ্যা কথা বলছে তারা তাও না, কিন্তু কথাটা অযৌক্তিক। তাদের সময় জানার সোর্স, মাধ্যম এগুলো কম ছিল, এই জন্য তারা জানে নাই, শুধু মানছে, যে যেটা বলছে মানছে। হুজুরের মুখ থেকে বের হয়েছে মানে এটা ঠিক আছে। হুজুর যে মিথ্যা কথা বলতে পারে, সেও যে একটা মানুষ, সেও যে জাহান্নামে যাবে, এইটা কোনো সময়ই আমাদের মাথায় আসে নাই বা তাদের মাথায় আসে নাই। হুজুর বলছে মানে ওইটা কোরআন হাদিসেরই কথা। হুজুর তো অনেক সময় নিজেকে বড় প্রমাণ করার জন্য উল্টাপাল্টা বলে, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। হুজুর মানে সে ফেরেশতা না যে সে একেবারে নির্ভুল, সে যা বলে তাই সঠিক। তাহলে এই যে আবাবিল পাখিটা সম্পর্কে বললো যে এটা আবাবিল পাখি কেন, একটা শব্দের অর্থ, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। আপনি অ্যারাবিক ডিকশনারিতে দেখেন অথবা গুগলকে জিজ্ঞেস করেন যে আবাবিল শব্দের অর্থ কি, ঝাঁকে ঝাঁকে। সেটাকে বানাইছেন আবাবিল পাখি, স্ট্রেঞ্জ। এরপর ধরেন কোরআনে আছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন শব্দের অর্থ কি আমরা জানি, দুই কাঁধে দুই ফেরেশতা থাকে, তাদের নাম কিরামান কাতিবিন। একজনের নাম কিরামান, একজনের নাম কাতিবিন। এই যে জিনিসটা আপনি জানেন, এখানেও আংশিক সত্য। কিরামান কাতিবিন ঠিক আছে, তারা দুই কাঁধে থাকুক আর নির্দিষ্ট তাদের চেম্বারেই থাকুক, ওইটা কোনো ব্যাপার না, আছে এটা ঠিক আছে। বাট কিরামান কাতিবিন শব্দের অর্থ কি? দুইটা নাম, দুইটা ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন শব্দের অর্থ লিপিবদ্ধকারী ফেরেশতা। কিরামান কাতিবিন শব্দের অর্থ লিপিবদ্ধকারী ফেরেশতা, যারা লেখে তাদেরকে কিরামান কাতিবিন বলে। আপনি দুইটা নাম বানাই ফেলাইছেন। আমাদের আমল নামা যেই ফেরেশতা দুজনের উপরে দেওয়া হয়েছে দায়িত্ব, সরি, যে দেখেন আমারও ভুল হয়ে যাইতেছে, মানে যে জিনিসটা আমরা মানি কিন্তু জানি না, সেটা তো সমস্যা হবেই। যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আমল নামা যারা লেখে, রাইটার, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এখন আমরা দুইজন ফেরেশতা বানিয়ে ফেলেছি, তাই না? তো 500 ফেরেশতাও থাকতে পারে, একজনও থাকতে পারে, আর ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনি কেন বলবেন দুইজন ফেরেশতার নাম? একজনের নাম কিরামান, একজনের নাম কাতিবিন। কিরামান কোন কাঁধে বসে, ডান কাঁধে না বাম পাশে? বলতে পারবেন? কেন আপনারা এসব উল্টাপাল্টা বলেন? আমি হুজুরদেরকে বলতেছি, সাধারণ পাবলিক যারা, তারা তো মানে, তারা তো জানে না। আপনারা কেন ভুল বুঝাইবেন? কিরামান কাতিবিন শব্দের অর্থ লিপিবদ্ধকারী ফেরেশতা, যারা লেখে। এরকম আছে, অনেক আছে। সেই জিনিসটা বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আপনারা যে জাকাত দেন, আমরা যে জাকাতটা দেই, এই জাকাতের প্রচলন কবে শুরু হয়েছে? ইসলামের ইতিহাস থেকে জানা যায় জাকাতের প্রচলন শুরু হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা ইসলামের, ওনার হাত ধরে। এটাই ইসলামিক হিস্ট্রিতে পাওয়া যায়। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জাকাত এই জিনিসটা একেবারে মানে আদম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। আবু বকর সিদ্দিক তো অনেক পরে,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার উপরে যাকাত ফরজ। কোরআনে আছে, কোরআনের আয়াত। এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাইছিলাম, স্পেসিফিক জাকাতের উপরে না, আমি জাকাতের উপরে অবশ্যই একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সেখানে আমি একটু হিন্টস দিছিলাম, যখন কোরআনে জাকাত এবং সালাতের ব্যাপারটা আসে, আকিমুস সালাহ আকিমুজ জাকাত, তখনই এই জাকাতের কথাটা আসে। তো এই কথাটা কিন্তু আকিমুস সালাহ আকিমুজ জাকাত, এই কথাটা পাশাপাশি, সালাত আদায় করো, জাকাত দাও। এখন এই যে আমরা সালাত এবং জাকাত আদায় করি, এই ব্যাপারটা আমরা ডিভাইডেশন করে ফেলাইছি। আমরা নামাজ বা সালাত, এই জিনিসটা আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, সেখান থেকে নিয়ে আসছেন। আর জাকাতের ব্যাপারটা শুরু হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উনি যখন প্রথম খলিফা নির্বাচিত হন তখন থেকে। এই দুইটা ইনফরমেশনই ভুয়া, একেবারে মিথ্যা কথা। আপনারা যদি কোরআন পড়েন, সেই কোরআনের, আমি এই নামাজ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, সেখানে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওইখানে আমি ডিটেলস আলোচনা করছি, এখানে আমি রিপিট করব না, বাট একটু বলি। সেটা হলো সালাত এবং জাকাত, এই দুইটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উপরে ফরজ ছিল। তারা প্রত্যেকেই নামাজ এবং জাকাত দিতেন। কিন্তু আমাদেরকে শিখানো হয়েছে, আমাদেরকে মানানো হয়েছে, বোঝানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসছে মিরাজ থেকে। অথচ ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব, ইসাক, তারপরে লুত নবী, এরকম যত নবী রাসূল দুনিয়ায় আসছে সবার উপরেই কিন্তু সালাত ফরজ ছিল, তারা সালাত আদায় করছে। সূরা মরিয়মের ভিতরে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে, আপনারা সেগুলো দেখেন। এখন আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু নতুন না, এটা প্রায় 1500 বছর আগের সত্য, সেইটা লুকানো হয়েছে। কেন? কোরআনের আয়াত কেন লুকানো হবে? কেন আপনি মন গড়া বানোয়াট হাদিস, কিচ্ছা কাহিনী আমাদেরকে শুনাইবেন? মোল্লাদেরকে বলছে, এই রাইট আপনাদের কে দিছে? এর জবাবটা তো আপনি দিয়ে তারপরে আপনার ভেস্তে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আপনি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলবেন। আপনাকে তো ধর্মের টেন্ডার দেওয়া হয় নাই যে আপনার মন মতো করে আপনি ব্যাখ্যা দিবেন, তাফসির করবেন। কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হয় এরকম কোনো কথা, হাদিস, তাফসির কিছুই মানা যাবে না। তারপরে সেগুলো আমাদেরকে মানানো হয়, আর আমরাও মানি। আমরা জানতে চাই না। আপনি জানেন, জানলে আপনার মানতে সুবিধা। আপনি যখন অনেক নাস্তিকে প্রশ্ন করে আল্লাহর অস্তিত্ব নিয়ে, এইটার ব্যাপারেও তো আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলে রাখছেন, তার অস্তিত্বের প্রমাণ সে দিয়ে রাখছেন। অনেকে জানে, অনেকে জানে না, বেশিরভাগই মানে। আরে সব জিনিসই যদি মানি, সেটা কিভাবে হবে? আপনি একটা মিথ্যা কথা মানবেন? কেউ যদি আম গাছকে জাম গাছ বলে, সেটা কি আপনি মানবেন নাকি? এই যে রমনার বটমূলের মতো, বটমূলের মানে অসত্য মূলের বানাই ফেলাইছে বটমূল। এটা কি কারণে এরকম হইল? আমাদের বাংলাদেশে প্রচুর সমস্যা আছে। এই যে বাংলা একাডেমি, বাংলা একাডেমি ইংরেজি শব্দ, তো ওখানে কি শেখানো হবে? বাংলিশ, এটা ছাড়া তো কোনো কিছু সম্ভব না। এইখানে একাডেমি শব্দটা কেন থাকবে বাংলাদেশে? একাডেমি শব্দের কি বাংলা অর্থ নাই? সেটা ব্যবহার করবে না বাংলা একাডেমি।
তো ওখানে তো বাংলিশই শেখানো হবে। আর যখনই মানে ভাষা দিবস আসে তখন সবাই খালি ভাষা ভাষা করে জান বের করে ফেলাইতেছে। পয়লা বৈশাখ যখন আসে তখন একেবারে বাঙালিয়ানা ভাব দেখায়। বাংলা একাডেমিও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। হাউ ফানি, এটা বাংলা একাডেমি। আমাদের তো ঘোড়ায় গন্ডগোল। বাংলা একাডেমি আমার মাঝে মাঝে হাসি পায়। বাংলিশ একাডেমি, এগুলো চেঞ্জ করা উচিত। আমাদের পরিবেশটাই এরকম, আমরা যা কিছু জানি অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা জানি, যার কারণে আমাদের অনেক সমস্যা। আমরা গোমরাহিতে চলে গেছি। আবার এমন কিছু কিছু হুজুর আছে, যেমন মনে করেন আমি নাম ধরে বলি, এনায়েতুল্লাহ আব্বাসী। উনি তো মানে বাংলাদেশে মানে যদি কারো কাফের দেওয়া হয়, এই কাফের ডিলার আবার উনি নিয়েছে। কথায় কথায় সবাই কাফের ঘোষণা করে দেয়। ওনার মতের সাথে যদি না মেলে তাহলে সে কাফের। মানে ওনার জ্ঞানে ওনার বুঝে যেটা আসে সেইটাই ঠিক, আর সব ঠিক নেই। যখন এরকম হয় তখন ওই কাফের, ও কাফের হয়ে গেছে। কাফের হইতে হইলে শর্ত আছে, ওনার কথাই তো কাফের হবে না। কোরআনে এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। কাফের কিভাবে হয়? যে আল্লাহ রাসূলকে অস্বীকার করে, যে হারামকে হালাল বলে, সে কাফের। যে গোপন করে, আসলে আমি আপনাদেরকে এটা বলি, কাফের শব্দের অর্থ কিন্তু গোপনকারী। এটা আবিধানিক অর্থ কি? গোপনকারী। কাফের শব্দের অর্থ গোপনকারী, যে কোনো কিছু গোপন করে, সত্যকে গোপন করে। যেমন আরবিতে আপনি যদি রাত, এই রাতকেও আপনি কাফের বলতে পারেন। রাত কি করে? দিনের আলোকে ঢেকে দেয়, আলো ঢেকে দেয় অন্ধকার দিয়ে। এ রাতও একটা কাফের। এখন এই রাতকে তো আপনি কাফের বলতে পারেন না, সে তো কোনো কিছু করে নাই। আবিধানিক অর্থ অনুযায়ী সে কিন্তু কাফের, মানে রাত কাফের। কাফের সংজ্ঞা কি? যে আল্লাহ রাসূলকে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সে কাফের। আবু জাহেল, এই আবু জাহেল কি কাফের? সে কেন কাফের হয়েছে? সে কিন্তু মানে যে আল্লাহ আছে, বাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে রাসূল হিসাবে মানতে রাজি না, নবী হিসাবে মানতে রাজি না। তার বাপদাদা ধর্মই সে পালন করছে। এখন আল্লাহ এবং রাসূল এই দুইটা কি আপনাকে সমানভাবে বিশ্বাস করতে হবে, মানতে হবে। যখন আপনি একজনকে মানবেন আর একজনকে মানবেন না, তখন আপনি কাফের। ও কিন্তু এই কারণে কাফের হয়েছে। এই আবু জাহেল কিন্তু কাবা শরীফে ইমামতিও করছে। কিসের ইমামতি করছে জানেন? ওর ধর্মের। এখন সেও কিন্তু বড় বুদ্ধিমান হাজী সাহেব। এখন যদিও সে হজ করে না এরকম, তো এই এনায়েতুল্লাহ আব্বাসী সে বলে যে ইমাম আবু হানিফা, এই যে চার মাযহাবের চার ইমাম, তার ভিতরে ইমাম আবু হানিফা, এই ইমাম আবু হানিফা নাকি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। মানে আমার মিজাজটা এত খারাপ হয়েছে ওনার উপরে, যে ওনার মতো বেকুব, বেয়াদব, নাদান, অশিক্ষিত, মূর্খ, মানে ওনার আর কি কি বিশেষণ দেওয়া যায়? এটা ফাজিল লোক, মানে এটা অশিক্ষিত, মানে কোরআন হাদিসের কোনো জ্ঞানই ওনার মাথায় নাই। ইমাম আবু হানিফা 100 বার স্বপ্ন দেখছে, এটাকে সে মান। ওই বলদে আবার বলে যে আল্লাহ নিরাকার, একই ভিডিওতে। আমার কাছে ভিডিওটা আছে, আপনারা সার্চ দিলে পাইবেন, যে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার স্বপ্ন দেখছে। এটা ওনার বক্তব্য, উনি এটা বিশ্বাস করে মনে প্রাণে। আমার কথা হইল
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছে, সেইখানে আল্লাহর সাথে এবং তার সাথে যে দেখা হয়েছে সেখানে একটা গ্যাপ ছিল, এটা ধনুকের সমান। এখন এই ব্যাপারে অনেক কনফিউশন আছে, কি কোনো মুহাদ্দিস বা শায়েখ তারা বলেন যে আল্লাহকে সে দেখে নাই, শুধু নূর দেখছে, সরাসরি আল্লাহকে দেখে নাই চোখে, চামড়ার চোখে। কেউ বলে দেখছে, যাই হোক এটা কনফিউশন। কিন্তু উনি কিভাবে এত শিওর ইমাম আবু হানিফার স্বপ্নে দেখছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কনফিউশনে আছি আমরা। কেউ বলে দেখছে, কেউ বলে দেখে নাই। এই বলদে কিভাবে শিওর হইল সে দেখছে? ভাই শয়তানে দেখা দিছে না আল্লাহ দেখা দিছে, এটা কিভাবে বুঝবো? শয়তান যদি বলে আমি আল্লাহকে দেখছি, সেটা মানা যায়। শয়তান সবার সিনিয়র, সে আল্লাহকে দেখছে, তার সাথে কথা হয়েছে, ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছে। শয়তানের ওই সৌভাগ্য হয়েছে। তাও যদি বলতো যে শয়তান দেখছে, শয়তানে দেখছে, তাও মানতাম। ইমাম আবু হানিফা দেখবে কে? উনি এমন কি যে ওনাকে আল্লাহর দেখা দিতে হবে? তাও একবার দুইবার না 100 বার, কেউ কেউ বলে 99 বার। যাই হোক, এই একবারই বা কেন দেখা দিবে? সাহাবী যারা নবীকে সরাসরি চোখে দেখছে, তারপরে 4 খলিফা, এদের যে সম্মান, এদের যে মর্যাদা আল্লাহ এবং আল্লাহর রসুল দিয়ে গেছেন, এখন পর্যন্ত তাদের সম্মান অব্যাহত। সেই লোকগুলা আল্লাহকে দেখার সৌভাগ্য তাদের হয় নাই। ইমাম আবু হানিফা সেদিনকার লোক, সে দেখছে। এই কথাটা যদি কেউ মানে তাহলে সে কাফের, ওনার কথা মতো। উনি তো কাফের ফতুয়া তাকে দেয়, আমি দিলাম, ও একটা গ্রেট কাফের। এই লোকটা একবারে পুরোপুরি গোমরাহির পথে আছে, ও গোমরা হয়ে গেছে, ওর জন্য জাহান্নাম হয়ে গেছে। পণ্ডিত, অতিরিক্ত পণ্ডিত, মানে আবেগে কি বলবে কি করবে দিশা পায় না। 4 মাযহাবের 4 ইমাম, হানাফি মাযহাবের লোকজন মালিকি মাযহাবের লোকজনের ফতোয়া বিশ্বাস করে না, মানতে রাজি না। সেইখানে তার সাথে আল্লাহ দেখা দিছে, এর কারণ কি? আল্লাহ তো ঠেকা পড়ছে, এটি কোনো যুক্তিতে মিলে? এ বিশ্বাস করলে মানুষের আকীদা, বিশ্বাস, ঈমান এগুলো থাকে? ননসেন্স। আর একটা ঘটনা বলি, আজকে র্যান্ডমলি আলোচনা করবো তো, মানে কোনো সিরিয়াল মেনটেন করবো না, আমার যেই সময় যেটা মনে পড়ে ওইটাই আমি বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছেন, 4র্থ আসমান না জানি 5ম আসমান, কোনো একটা জায়গায় হবে, দেখতেছে যে অনেক মানে কয়েকজন লোক তাদেরকে পিটানো হচ্ছে, ফেরেশতারা খুব পিটাইতেছে, কষ্ট দিতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলল যে এদেরকে কেন পিটানো হচ্ছে, তো কষ্ট দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলল যে আসলে এরা নামাজ কাজা করছে, এই জন্য তাদেরকে পিটানো হচ্ছে, নামাজ পড়ে নাই। মানে কি পরিমাণ হাস্যকর তাফসীর, তারপরে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাইতেছে, এখন পর্যন্ত যাইতে পারে নাই, 4র্থ আসমানে সবেমাত্র গেছে, সেখানে নামাজের জন্য পিটানো হচ্ছে। এই হাদিস যে তারা হুজুররা বলে, এই এক মুখে তারা কত কথা বলে, আমি এই জিনিসটাই বুঝি না। নবীজি যদি মিরাজ থেকেই নামাজ নিয়ে আসে, সে তো এখন পর্যন্ত যাইতেই পারে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই, তো নামাজটা পাইলো কই? পরে যে নামাজের জন্য পিটাইতেছে, এটা কিভাবে সম্ভব? কোন যুক্তিতে মিলে এগুলো প্রচলিত হাদিস, তাফসীর, আমি মাহফিলে শুনছি এরকম বলে, মানে পুরো হাস্যকর, মানে কোনো যুক্তি এগুলোর দরকার নাই। মানে
আমার মনে ধরছে আমি বলে দিলাম। এই মুহূর্তে আমি যদি একটা হাদিস বলি কারো নাম দিয়া, আপনারা সেটা মানবেন? হাদিস তো হাদিসই, মানবেন না কেন? আমি বানাই বলবো, তারপরে মানতে হবে। বড় বড় মুহাদ্দিস যারা, এই মুহাদ্দিসগুলাই বেশিরভাগ গুমরাহির পথে আছে। এরাই মনে করেন আমাদের দেশে, বাংলাদেশ বলেন, ভারত পাকিস্তান বলেন, এইসব কান্ট্রিতে এই মুহাদ্দিস শব্দটা, এই মুহাদ্দিস নামক লোকগুলা এরাই পেশ লাগাইছে। আর এই নাটের গুরু হইল ধরেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, নাসাই, এই যারা যারা হাদিস লিপিবদ্ধ করছে, এর প্রত্যেকে। আমি এই ব্যাপারে বুখারী শরীফের হাদিসের ব্যাপারে আমি এই সিয়াসিত্তের যে হাদিসগুলো আছে এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাইছি। সেখানে আমি বলছি যে তাদের হাদিস সংগ্রহ এবং সেইগুলোকে সহি বা জাল হিসাবে বাদ দেওয়া, এগুলা কোনোভাবেই কোরআন সম্মত না, বিজ্ঞান সম্মত না, যুক্তিসঙ্গত না। যে আপনাদের একটা হাদিস সহি কিনা এটা বোঝার প্রধান মানদণ্ড হইল কোরআন। আমরা জানি যে হাদিস হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা। কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস হইতে যাবে কেন? এটাও তো ভুল। কোরআনের আয়াতের ব্যাখ্যা হইল তাফসীর। কেন হাদিস হবে? যেই হাদিসটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের বিপরীতে যায়, যুক্তিতে মিলে না, অবৈজ্ঞানিক, সেইটাই জাল হাদিস। এখানে কে বর্ণনা করছে আর কার নাম দিয়ে বলা হচ্ছে এটা বড় কথা না। এই অযৌক্তিক হাদিস আমি যে বললাম যে ওই চতুর্থ আসমানে না জানি পঞ্চম আসমানে নামাজের জন্য পিটাইতেছে, নবীজি যদি নামাজ মেরাজ থেকে নিয়ে আসে তাহলে আগেই কেন পিটানি শুরু হবে? নামাজ তো শুরুই হয় না। এরা এক মুখে কত কথা বলে, অথচ সত্য কথা এটাই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকের উপরেই নামাজ এবং যাকাত ফরজ ছিল। প্রত্যেকেই সেটা করছে, আদায় করছে। আর আমাদেরকে জানানো হয়েছে যে নবীজি নিয়ে আসছে। খুবই দুঃখজনক। নবীজি নামাজ নিয়ে আসে নাই, নামাজ আগে থেকেই ছিল। কোরআনে আয়াতে এরকম বহু জায়গায় আল্লাহ বইলা দিছে। এই যে 82 বার নামাজের হুকুম দেওয়া হয়েছে, 82টা আয়াত আপনারা সংগ্রহ করেন। আমি একটা পরবর্তীতে ছোট্ট একটা ভিডিও করে দেব। ওই ভিডিওতে আমি নামাজের আয়াত কোন সূরার কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত নামাজের ব্যাপারে বলা হয়েছে, আমি এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা ওই জিনিসটা মিলাতে পারবেন। এই মুহূর্তে সম্ভব না। যাই হোক, ওই 82 বার যে দেওয়া হয়েছে নামাজের হুকুম, ওই 82 বারের ভিতরেই আপনারা পড়লে ওই আয়াতগুলা, শুধু ওই 82 বার ওইটাই পড়বেন, মানে উপরে, এবং মানে ওই আয়াতটার ধরেন 10 নম্বর আয়াত, এই 9 নম্বর আয়াতটাও পড়বেন, 11 নম্বর আয়াতটাও পড়বেন, আর 10 নম্বরটা তো পড়বেনই। তাহলে আপনারা একটা ধারণা পাইয়ে যাবেন যে কোন সময় থেকে নামাজ, যাকাত এগুলো ফরজ। আর একটা কথা বলি, যাকাত দিলে কি হয়? সম্পদের উপরে আমরা যাকাত দিই 2.5%, সম্পদের পবিত্রতার জন্য। এটা শুনলে অবাক লাগে না? আমার সম্পদ অপবিত্র হবে কেন? সম্পদ, টাকা পয়সা, এগুলো কি অপবিত্র হয়? এগুলো অপবিত্র হয় না। এগুলোর কোনো নফস নাই। নফস যার ভিতরে আছে সে অপবিত্র হয়। যদি একটা কুকুরের কথা বলেন, কুকুর কিন্তু অপবিত্র না, যদিও আমাদের জন্য হারাম করা হয়েছে। আমি নফসের দৃষ্টিতে বলতেছি। নফস
যার মানুষের ভিতরে আছে, এই নফসের বিচার হবে। এই নফসেই খারাপ ভালো এরকম করে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এই যে নফসগুলা কোরআনের ভিতরেই আছে এগুলা। তো এই নফসের বিচার হয়, এই নফস যার ভিতরে আছে সে ভুল করে বা সে অপবিত্র হয়। কিন্তু যার কোনো প্রাণ নাই, যার ভিতরে নফস নাই, সে কিভাবে অপবিত্র হয়? আমি টাকা পয়সা কেন পবিত্র করতে যাব? সম্পদ কেন পবিত্র করতে যাব? ওটা তো অলরেডি পবিত্র। ওইটাকে যদি আমি ওইটাকে অপবিত্র করছে কি আমি, আমার যাকাত, মানে আমি পবিত্রতা অর্জন করব যাকাত দিয়ে। আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? 2.5% ট্যাক্স দেব, যাকাত দিব সম্পদের উপরে, তাহলে কি আমি পবিত্র হয়ে যাব? টাকা দিয়ে পবিত্রতা কেনা যায়? তাহলে তো বাংলাদেশে বা বিশ্বে যারা কোটি কোটি টাকার মালিক, ধরেন বিল গেটস, তারপরে এলন মাস্ক, এদের তো তাহলে টাকা দিয়ে তারা পবিত্রতা কিনে নেবে, এরা যদি এই খবর পায়। পবিত্র হওয়াটা এইটা কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার, এটা আপনাদের মানতে হবে। এখানে যদি আমি আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু ব্যাপারটা এরকমই। আসলে আপনি সম্পদকে কিভাবে পবিত্র বা অপবিত্র করবেন? ওইটার তো কোনো নফস নাই, ওইটার কোনো প্রাণ নাই। ওইটা যদি অপবিত্র হয় সেটা আমার মাধ্যমে হয়েছে, অবৈধ টাকা আমি উপার্জন করছি, হারাম টাকা আমি উপার্জন করছি, এজন্য দায়ী আমি। আমাকে পবিত্র হতে হবে। আমি টাকা দিলেই কি আমি পবিত্র হয়ে যাব? যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য কি? আমার অনেক সম্পদ আছে, আমি যাকাত দিলাম, এইটাই শুধু না, কিন্তু যাকাত দেওয়ার উদ্দেশ্য এটাও আছে, প্লাস পবিত্রতার জন্য। যেমন আপনি যদি উজু করেন, নামাজ পড়েন, আপনি পবিত্র হইলেন। যাকাত দিয়েও কিন্তু পবিত্রতা অর্জন করতে হবে, কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে সম্পদের পবিত্রতার জন্য। সম্পদটা আমাদের পবিত্র হয়ে গেল। সম্পদটা পবিত্র আর অপবিত্র কে বানাইছে? আমি বানাইছি। এটা একটা বড় ধরনের টপিকস, এই ব্যাপারে আমি এত কথা এখন বলতে চাই না। কিভাবে একটা মানুষ যাকাত দিবে, কি যাকাত দেওয়া উচিত, এটা আসলে একটা আলোচনার বিষয়। এই র্যান্ডম আলোচনার ভিতরে আমি এই আলাদা একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি না। যাই হোক, তো সম্পদের উপরে আমরা যাকাত দিই সম্পদের পবিত্রতার জন্য, এটা আসলে ঠিক না। আমরা যাকাত দিব আমাদের নিজের নফসের পবিত্রতার জন্য। আমি পবিত্র অপবিত্র দুইটাই হইতে পারি, ভালো খারাপ দুইটাই হইতে পারি, কিন্তু আমার গায়ে যদি জামা কাপড় থাকে, আমার কাছে যদি প্রচুর টাকা পয়সা থাকে, সেইগুলা কিন্তু পবিত্র বা অপবিত্র হওয়ার কোনো প্রশ্ন আসে না। ওটার ভিতরে নফস নাই, ওটার কোনো প্রাণ নাই। তো বিষয়টা এইরকমই, সব জিনিসই এরকম। যখনই কোনো কিছু আপনার সামনে আসবে, তখনই আপনি মানবেন না, আগে জানবেন। আমি বারবার বলতেছি, জানাটা কঠিন মানার চাইতে। মানাটা কোনো ব্যাপারই না। আমি বললাম, মাইনে গেলেন, শেষ। কিন্তু জানাটা কঠিন, জানতে হবে। আমি জানার চেষ্টা করতেছি। যাই হোক, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। আমার ভিতরে অনেকগুলা প্রশ্ন এখনো রয়ে গেছে। অন্য কোনো দিন আমি একটা র্যান্ডম ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানার চেষ্টা করুন। কোরআন হাদিস বুঝে শুনে তারপরে মানুন। কোরআন মানুন, হাদিসের ব্যাপারটা জেনে শুনে মানুন। এটাই বলা ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।